নমস্কার বন্ধু, একের পর এক সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে বিদায় নিচ্ছে, জীবন থেকেই তারা বিদায় নিচ্ছে। কেউ হয়তো রোগে চিকিৎসা করতে পারছেন না, কেউ হয়তো কঠিন দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসার মধ্যে রয়েছে, তারা পেরে উঠতে পারছে না সংসার চালাতে। অথচ বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকম উচ্চবাচ্য কোনো কথাই কিন্তু শোনা যাচ্ছে না রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য। বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বেহাল তবিয়তেই চলছে রাজ্য সরকারের। কেবলমাত্র এই ধরনের শিক্ষকদের, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাগ্যেই কিন্তু শিখে ছিটছে না। অপরদিকে যে আবেদন নীতি নিয়ে পৌঁছানো হয়েছিল নবান্নে, সেখানেও কিন্তু এখনও কোনো খবর নেই। এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক কবে হবে তারও কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ বার্তা নেই। এমতো অবস্থায় কি হবে, রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে। অর্থাৎ কবে কিছু হবে সেই যে আশায় কিন্তু অনেকেই বসে রয়েছেন, অনেকেই হাল ছেড়ে দিয়েছেন যে কিছুই হবে না, অন্য কিছু ভাবনা চিন্তা করতে হবে, এই পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, একের পর এক সোশ্যাল মিডিয়া জুড়ে পার্শ্ব শিক্ষকরা চলে যাচ্ছেন। কত দুঃখ, কত বেদনা, কত যন্ত্রণা নিয়ে। এবং যারা চলে যাচ্ছেন তাদের পরিবার কিন্তু কিছুই পাবেন না, সামান্য ইপিএফের টাকাটুকু হয়তো পাবে। রিটায়ারমেন্ট বেনিফিটে যে 5 লক্ষ টাকা, সেইটাও কিন্তু তারা পাচ্ছে না। যাতে করে এই ধরনের শিক্ষকদের জন্য কিছু ভাবনা চিন্তা করা যায়, কেন কিছু রাজ্য সরকার ভাবছে না? একজন শিক্ষক একটা জায়গায় বসে তাকে ডিউটি করতে হয়, একজন শিক্ষক সেখানে 90,000 80,000 টাকা বেতন পাচ্ছে। অপরদিকে একজন শিক্ষক মাত্র মাত্র সে কিন্তু আহ, অল্প পরিমাণ বেতন, যেখানে 10,000 টাকা হাতে নিয়ে তার সত্যি কি সংসার চলে? চলে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু, কঠিন যন্ত্রণা এবং জীবনযাপন করা কঠিন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই বন্ধু, আগামী দিনে কি হবে? ডিসেম্বর মাস তো শেষ হতেই চললো, আর কটা দিন বাকি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কি হবে? শিক্ষামন্ত্রীও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অপরদিকে তারা তৃণমূলী সংগঠন বা ফোরাম তৈরি করেছে, তারাও কিন্তু আশায় বসে রয়েছেন যে হ্যাঁ হবে হবে। কিন্তু এই আশায় ভরসায় কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, একের পর এক পার্শ্ব শিক্ষকরা চলে যাচ্ছে। তাই সময় চলে যাচ্ছে, সামনে নতুন বছর আসছে জানুয়ারি মাসে। কি হবে? নতুন বছর থেকে কোনো রকম কি সুরাহ হবে? কোনো কিছু কি আশা ভরসা পাওয়া যেতে পারে? সব কিছু নিয়েই কিন্তু ঘোরাফেরা চলছে, জীবন যন্ত্রণা নিয়ে। অনেকে এই কঠিন যন্ত্রণাকে অভিশাপ, অর্থাৎ এই পেশাটাকে অভিশাপ বলে মনে করছেন। বিশেষ করে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা, তারাও কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছে। যত অভাব কি রাজ্য সরকারের এই ধরনের শিক্ষকদের, এমনটাই কিন্তু বলছেন শিক্ষকরা। আসলে অনেক ক্ষোভে, দুঃখ দুর্দশা যন্ত্রণায়। কিন্তু কি হয় দেখা যাক আগামী দিনে। এটার দিকে তাকিয়ে রয়েছে। তবে কিন্তু বন্ধু, সামনের সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টুথ নিউজ।